এখন আমরা করবো হচ্ছে স্টেপ টু হচ্ছে অন্য যে কোনো সংখ্যা থেকে তোমার যদি হচ্ছে দশমিকে বলে, আমরা কি বলছিলাম যে অন্য যে কোনো সংখ্যা থেকে যদি তোমার হচ্ছে দশমিকে রূপান্তর করতে বলে, তাহলে হচ্ছে সূত্র কোনটা, এটা ডিজিট ইন্টু বেস পাওয়ার পজিশন, একটা সূত্রে কিন্তু আগেরটার মতো দুই তিনটা নিয়ম রয়েছে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ, এটা ক্ষেত্রে জাস্ট একটা নিয়ম, ডিজিট ইন্টু বেস পাওয়ার পজিশন। এখন ধরো আমি যদি একটা বলতে চাই, ধরো হচ্ছে 10, ধরো হচ্ছে 10 বললাম হচ্ছে, অথবা হচ্ছে এরকম 1010 দশমিক 11, এখানে ধরো 0 দিলাম, বললাম হচ্ছে এটা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করো অথবা ডেসিমালে রূপান্তর করো, দশমিকে রূপান্তর করো। তাই দেখো বাইনারি থেকে কিসে বলছে, দশমিকে রূপান্তর করার জন্য বলছে। তো দেখো এখন রিভিউটা মাথায় রাখবো, আমাদের এই যে সূত্র, তো এটার মধ্যে তো বসানো লাগবে। বসাইতে গেলে কি লাগবে, আমাদের ডিজিট বের করা লাগবে, বেস বের করা লাগবে, পজিশন বের করা লাগবে। তাহলে দেখো এখানে ডিজিট কোনটা, এই যে ভিতরে যেগুলো আছে এটা হচ্ছে ডিজিট, এটা হচ্ছে আমাদের বেস। এখন তাহলে আমার দরকার কি পজিশন, তাহলে যেহেতু আমাদের পজিশন দরকার, তাহলে মাথা রাখবে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের সর্ববাম থেকে, সরি সর্বডান থেকে আমাদের হচ্ছে 0 থেকে শুরু হবে। তাহলে এখানে কত, 0 1 2 3, সবসময় মাথা রাখবা যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সর্বডান থেকে সবসময় 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকবে। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে তোমার হচ্ছে তোমার হচ্ছে তোমার হচ্ছে বাম থেকে, সর্ববাম থেকে সবসময় মাথা রাখবে -1 থেকে শুরু হবে, -1 -2 -3। তাহলে দেখো এরকম যদি আরো থাকতো -4 5 6 হয়ে যায়। এখন তাহলে আমরা ধর ডিজিট পেয়েছি, বেস পেয়েছি, আর এগুলো হচ্ছে কি আমাদের পজিশন। এখন জাস্ট এই সূত্রের মধ্যে সবগুলো বসাও। তাহলে দেখো প্রথম আমাদের ডিজিট কত 1, ইন্টু এই বেস কত তোমার 2, এই 1 এর পজিশন কত দেওয়া 3, প্লাস আর একটা থেকে আরেকটা থেকে পিছনে দিতে হবে, প্লাস ছিল। দেখো এবার আমার ডিজিট কত 0, ইন্টু বেস কত তোমার 2, এটার পজিশন কত 2, প্লাস 1 ইন্টু বেস কত 2, এটার পজিশন কত 1, প্লাস 0 ইন্টু 2, এটার পজিশন কত দেওয়া 0। সেম ভাবে মাথায় রাখবেন, ভগ্নাংশ সংখ্যা থাকুক আর যাই থাকুক, একটা থেকে আরেকটা থেকে আমাদের প্লাস চিহ্ন। তাহলে আবার দেখো ডিজিট কত 1, এটা 1 ইন্টু বেস কত 2, এটা পজিশন কত দেখো ইনভার্স 1, প্লাস 1 ইন্টু 2 ইনভার্স কত 2, প্লাস আবার 0 ইন্টু 2 ইনভার্স কত তোমার 3। এখন জাস্ট তোমরা হচ্ছে ক্যালকুলেটর করো, তাহলে আমাদের আনসারটা বের হয়ে যাবে। দেখো এখানে হচ্ছে কত 1 ইন্টু 2 কিউব মানে কত 8, তার মানে হচ্ছে 8 থেকে 8, প্লাস 0 লগে আমরা যেটাই করলে কত হয় 0, প্লাস 2 টু পাওয়ার 1 মানে হচ্ছে 2, তার মানে হচ্ছে 2 একে কত 2, প্লাস এটা লগে গুণ দিলে কত হয় 0, প্লাস 1 ইনটু 2 ইনভার্স 1, তোমরা যদি ক্যালকুলেটর করো তাহলে দেখবে আসবে হচ্ছে 0.5, প্লাস এখানে তো 1 ইনটু 2 ইনভার্স 2 যদি করো তাহলে কত আছে দেখো, 1 ইনটু 2 ইনভার্স 2, দেখো এটা করলে তোমার আসবে হচ্ছে 1 ইনটু 2 ইনভার্স 2, এটা করলে আছে 0.25, তোমার আছে কত 0.25। এখন এই সবগুলো সঙ্গে যোগ করে দাও, 8 এর দিয়ে 10 আর এর লগে যোগ করলে আসবে এরকম, তোমার 10.75। এটা কিসের রূপান্তর করছি আমরা, দশমিকের রূপান্তর করছি, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো তোমার যদি হচ্ছে সেম ভাবে আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর, ডেসিমালে রূপান্তর করতে বলে, তাও হচ্ছে এই সূত্র, যে যে তিনটা বেস পাওয়ার পজিশন, তোমার যদি হেক্সাডেসিমাল থেকে বলে তাও এই সূত্র। মানে মাথায় রাখবে অন্য যে কোনো সংখ্যা থেকে তোমার যদি দশমিকে রূপান্তর করতে বলে, আমাদের হচ্ছে কোন সূত্র ফলো করতে হবে, ডিজিট ইনটু বেস পাওয়ার পজিশন। এখন দাও তাহলে আমরা এখন আরেকটা উদাহরণ দিই। ধরো এবার যদি অক্টাল থেকে দিই, অক্টাল থেকে দশমিক রূপান্তর করতে বলে তোমার, তোমার অক্টাল থেকে যদি দশমিক রূপান্তর করতে বলে, ধরো হচ্ছে এরকম বললো 3, ধরো 37.24, এবার ধরো হচ্ছে তোমার কি দিলাম, অক্টাল থেকে তোমার দশমিক রূপান্তর করতে বলো, তাহলে সেম ভাবে এটা হচ্ছে ডিজিট, এটা হচ্ছে বেস, পজিশন কত শুরু হবে, কত থেকে শুরু হবে 0 থেকে, তাহলে তো 0 1 এখান থেকে শুরু হবে, বর্ণ সংখ্যা থেকে তো থেকে শুরু হবে -1 -1 -2, এগুলো হচ্ছে পজিশন। তাহলে দেখো এবার বসো, তাহলে ডিজিট কত আমাদের 3, ইন্টু বেস এবার কত, এবারে দেখো বেস চেঞ্জ, কিন্তু বেস হচ্ছে 8, আর এই 3 পজিশন কত 1, প্লাস 7 ইন্টু, এবারে ডিজিট 7 ইন্টু বেস কত 8, এইটার পজিশন কত দেওয়া আছে 0, প্লাস আবার 2 ইন্টু 8, এর পজিশন কত ইনভার্স 1, প্লাস 4 ইন্টু 8 ইনভার্স কত তোমার 2। এখন যদি তোমরা ক্যালকুলেট করো, কোনো কিছুর 1 থাকলে 8 হয়, যা আছে তাই হবে, তার মানে 8, 3 8 কত 24, প্লাস কোনো কিছুর উপর 0 থাকলে কত 1, তার মানে 7 থেকে কত 7, অথবা তোমরা ক্যালকুলেটর করবা, করলে দেখো 7 হয়ে যাবে, প্লাস 2 ইন্টু 8 ইনভার্স 1, দেখো 2 ইন্টু 8 ইনভার্স 1, এটা করলে কত আছে দেখো, এবার 0.25 প্লাস, তারপর তোমার হচ্ছে কত 4 ইন্টু 8 ইনভার্স 8 ইনভার্স তোমার হচ্ছে কত 2, এটা করলে আছে দাও
0.0625। এখন সবগুলো সংখ্যা তোমরা যোগ করে দাও। ধরো তুমি যদি যোগ করো তাহলে কত আছে দাও, 24 7 31। এখানে আসছে তোমার কত, 0.25 প্লাস 0.0625। তার মানে তোমার আসতেছে এরকম যে 31.3125। এটা কিসের রূপান্তর করছে আমরা, দশমিকের। এটা হচ্ছে ওকে, সবাই ক্লিয়ার? সেম ভাবে তোমার যদি হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করতে বলে, তা হচ্ছে তোমার হচ্ছে কি করতে হবে, ডিজিট ইনটু বেস প্লাস পজিশন। দেখো তাহলে হচ্ছে আমরা যে হেক্সাডেসিমাল এবার হচ্ছে অন্যটা করি। ধরো হচ্ছে এরকম হেক্সাডেসিমাল থেকে দশমিকে, তোমার ধরো এরকম দিল বি এ দশমিক টু সি, বলবো হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিকে। তার মানে আবার দেখো এটা হচ্ছে ডিজিট, এটা হচ্ছে বেস, আর পজিশন কত ধরো 0 1, দেখো -1 -2। মানে সেম ভাবে এখানে যদি আরো থাকতো তাহলে হচ্ছে ধরো 0 1 2 3, এদিকে থাকে -1 -2 -3 বা -4 পরে থাকলে। তো এখন তাহলে আবার এবার ডিজিট কত তোমার, বি ইনটু বেস কত এবার 8। তো ডিজিট হচ্ছে বি, বেস হচ্ছে কত 8, আর এই বি এর পজিশন কত দাও 1 প্লাস, আবার ডিজিট কত এ ইনটু বেস কত তোমার হচ্ছে 16। এই এটার পজিশন কত দেখো তো, এটার পজিশন, এর পজিশন হচ্ছে কত 0 প্লাস, আবার হচ্ছে ধরো একটা থেকে আরেকটা দিকে প্লাস না, আবার হচ্ছে ডিজিট কত 2 ইনটু বেস কত 16, এটার পজিশন কত তোমার -1 প্লাস 3 ইনটু 16 ইনভার্স কত 2। এখন তোমরা হচ্ছে এই বি এর মানটা আগে বসাবে। দেখো এখানে বি এর মান যদি বসাও তাহলে আস্তে আস্তে বি এর মান আমরা জানি বি মানে কত 11 ইনটু 1 প্লাস এ মানে কত 10 ইনটু কত 16 পাওয়ার 0 প্লাস 2 ইনটু 16 ইনভার্স কত 1 প্লাস সি মানে কত 12 ইনটু 16 ইনভার্স কত 2। সবাই ক্লিয়ার? এখন জাস্ট হচ্ছে আমরা এটা হচ্ছে ক্যালকুলেটরের মানটা বসাইলে আমাদের আনসারটা চলে আসবে। দেখো তাহলে হচ্ছে তোমার কত আছে প্রথম, তোমার হচ্ছে 11 ইনটু হচ্ছে 16 প্লাস তোমার হচ্ছে কত 10 প্লাস 2 ইনটু 16 ইনভার্স 1 প্লাস 12 ইনটু 16 ইনভার্স 2। তাহলে এটা তো পুরোটা মান বসালে আমাদের পুরোটা একসাথে করলে আছে এরকম 186.171875। এটা কিসে রূপান্তর করছি আমরা, দশমিকে। তাহলে এটা হচ্ছে আমাদের স্টেপ 2। আশা করি স্টেপ 2 আর কার কোনো সমস্যা হওয়ার কথা না। এটা হচ্ছে আমাদের স্টেপ 2। এখন আমরা করবো হচ্ছে স্টেপ 3। তো স্টেপ 3 তে কি ছিল আমাদের, যে হচ্ছে স্টেপ 3 তে ছিল হচ্ছে বাইনারি থেকে কিভাবে আমরা অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। স্টেপ 3 ছিল এটা আমাদের, বাইনারি থেকে অক্টাল এবং হচ্ছে কি হেক্সাডেসিমালে রূপান্তর। দেখো তাহলে আমরা কি বলছিলাম যে স্টেপ 3 তে বাইনারি থেকে তোমার যে অক্টাল রূপান্তর করতে বলে, অক্টালের ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে কত বিট, 3 বিট, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে হচ্ছে কত বিট, 4 বিট। এখন এটা তো মনে আছে আশা করি সবার, যে হচ্ছে কি বলছিলাম যে অক্টালের ক্ষেত্রে 3 বিট কি কি, 1 2 4, এই 3 বিট। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে কত বিট, 4 বিট, 1 2 4 8, এই 4 বিট। জাস্ট এই দুইটা পয়েন্ট মাথায় রাখবে, যে বাইনারি থেকে অক্টাল রূপান্তর করতে বলে অক্টাল 3 বিটের, হেক্সাডেসিমাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে বলে হেক্সাডেসিমাল 4 বিটের। এখন দেখো একটা যদি এক্সাম্পল দিই এরকম 1011 1.1001, হচ্ছে এটা বললাম হচ্ছে তোমার হচ্ছে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করে, কিসে বললাম, অক্টালে। বাইনারি থেকে অক্টালে রূপান্তর করে। তাহলে কি বলছিলাম যে তোমার হচ্ছে যদি অক্টালে রূপান্তর করতে বলে, অক্টাল হচ্ছে কত বিট, 3 বিটে, তার মানে প্রত্যেকবার তোমার হচ্ছে কত বিট করে নিতে হবে, 3 বিট করে। আর যদি তোমার হেক্সাডেসিমাল রূপান্তর করতে বলে প্রত্যেকবার 4 বিট করে। তাহলে প্রথমে যেই সংখ্যাটা দেওয়া আছে এটা নিচে লিখবা, প্রশ্ন থেকে দেখে দেখে লিখবা 0.1001টা আছে। এখন কি বলছিলাম যে বাইনারি থেকে অক্টাল নিতে হলে কত বিট করে নিতে হবে, 3 বিট করে। তোমার এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্ন সংখ্যা। তোমরা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে প্রত্যেকবার 3 বিট করে নিতে হবে যদি অক্টালে বলে, যদি হেক্সাডেসিমালে বলে প্রত্যেকবার 4 বিট করে। তো যেহেতু এখানে তোমার হচ্ছে কি বলছে অক্টালে, আমরা হচ্ছে প্রশ্নটা কি বলছে অক্টালে, তার মানে প্রত্যেকবার 3 বিট করে দাও, 1 2 3। আবার দেখো এখানে 1 2 আছে, দুইটা আছে, আর কটা লাগবে, একটা লাগবে, একটা কি দিতে হবে, শূন্য। ধরো এখানে তোমার যদি একটা থাকতো তাহলে দুইটা শূন্য দেওয়া লাগবে, যদি এখানে ধর তিনটা থাকতো আর দেওয়া লাগবে না। যেহেতু এখানে দুইটা আছে আর কটা শূন্য দেওয়া লাগবে, একটা। এটার ক্ষেত্রে হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাবে, 1 2 3। দেখো এখানে দেখো কটা মান আছে, একটা মান আছে, তার মানে আমরা তিনটা বানাই দিলে কটা শূন্য দিতে পারবো, শূন্য দিতে হবে। এখন হচ্ছে এই মানটা ওই যে 3 বিট বলছিলাম, এই 3 বিটের নিচে বসাবে 1 2 4। তোমরা কিন্তু অনেকে আবার এদিক থেকে দেখো না, যে হচ্ছে বাম এদিক থেকে এদিকে আসবে 1 2 4। দেখো প্রথম কথা আছে 0 1 0 0 1 0, 1 আছে কার নিচে, এটা মাথায় রাখবে, 1 যার নিচে আছে এগুলা ধরবা।
ওয়ান আছে কার নিচে, দুই নিচে, তাহলে এখানে কত হবে দুই। তারপর কত হবে দেখো তো, তিনটায় ওয়ান, তার মানে ওয়ান আছে সবগুলো নিচে, যেগুলো নিচে ওয়ান আছে এগুলো যোগ করতে হবে। তাহলে চার আর দুই ছয়, ছয় আর কত সাত। তারপর কত হবে দেখো তো, ওয়ান জিরো জিরো, ওয়ান জিরো জিরো, তার মানে ওয়ান আছে কার নিচে শুধু চারের নিচে, তাহলে এটা কত হবে চার। তারপর আবার কত হবে দেখো তো, এটাও ওয়ান জিরো, এটাও কত চার। তো আমাদের আনসার কত, 27.44। এটা কিসে রূপান্তর করছি আমরা, অক্টালে। এটা হচ্ছে আমাদের আনসার। তবে ক্লিয়ার? এখন তাহলে দেখো অক্টালে বললে কত বিট, 3 বিট। এখন যদি তোমার এই প্রশ্নটা যদি বলি যে হেক্সাডেসিমালে রূপান্তর করো, তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকবার কত বিট করে নিতে হবে, 4 বিট করে। দেখো এই প্রশ্নটা এখন যদি বলি হচ্ছে কিসে রূপান্তর করো, হেক্সাডেসিমালে রূপান্তর করো, একসাথে রূপান্তর করো, তার মানে এখন আমাদের প্রত্যেকবার কত বিট করে নিতে হবে, 4 বিট করে নিতে হবে। দেখো আবার হচ্ছে সেম ভাবে হচ্ছে প্রশ্নটা এখানে লিখবা, 3.1.1001। তাহলে এখন হচ্ছে যেহেতু হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারছি, তার মানে হচ্ছে প্রত্যেকবার আমাদের 4 বিট করে নিতে হবে। তাহলে দেখো এখানে কত আছে, প্রথমে আবার আগের মতো সর্বডান থেকে বাম দিকে 4 বিট করে নিবা, 1 2 3 4, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখানে দেখো এখানে কটা আছে, একটা আছে, এজন্য সামনে আর কটা শূন্য দিতে হবে, 3টা শূন্য দিতে, কারণ হচ্ছে তোমার কিসে দিতে বলছে, এটা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারছে। আবার দেখো এটা কিন্তু বাম থেকে ডান দিকে, তার মানে 1 2 3 4, তার কিছু নেওয়া লাগে না। এখন তাহলে এই যে নিলাম 4 বিট করে, এখন আমাদের হচ্ছে এই 4 বিটের নিচে বসাইতে হবে। এই দেখো এখানে কত আছে, 1 2 4 8, এটা বসাই দরকার, 4 8। দেখো তাহলে প্রথম কত, এটা আমি যদি প্রথম হচ্ছে ধর এটাই বসাই, 1001 আছে, 1001। তাহলে ওয়ান আছে কার কার নিচে, 8-এর নিচে আর 1-এর নিচে, তার মানে 8-এর একে যোগ করলে কত হচ্ছে তোমার 9। এখানে কত হবে 9। এখানে কত হচ্ছে জিরো, 3টা ওয়ান, জিরো 3টা ওয়ান, তার মানে ওয়ান আছে কার কার নিচে, 4 2 আর 1-এর নিচে, তাহলে 4 দিয়ে 6, 6 এর কত 7। এখানে কত আছে দেখো তো, মানে যেগুলো নিচে ওয়ান আছে এগুলো শুধু যোগ করবো আর কিছুই না। দেখো তাহলে এখানে কত আছে দেখো, 3টা জিরো ওয়ান, তাহলে ওয়ান আছে কার নিচে, শুধু ওয়ান আছে, তাহলে ওয়ান। এর আনসার কত, 17.9। এটা কিসে রূপান্তর করছি আমরা, হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল ভিত্তি কত 16। এটা হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে স্টেপ 3। আচ্ছা এখন হচ্ছে আমরা করবো হচ্ছে স্টেপ 4। দেখো স্টেপ 4টা কিন্তু এটার উল্টাটা। স্টেপ 4 কিন্তু আরো ইজি, এখন করলে বুঝবো, জাস্ট 2 মিনিট লাগবে। দেখো আমরা যদি স্টেপ 4 করি, স্টেপ 4 হচ্ছে এটা, এটা ছিল তোমাদের কিন্তু আগে সবগুলো লিখে দিচ্ছি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। এটা একবার সিম্পল। তোমার হচ্ছে ধরো আমরা কি জানি সেম ভাবে, অক্টাল 3 বিটের, হেক্সাডেসিমাল কত বিটের, 4 বিটের। ধরো তোমার হচ্ছে এখন এটা হচ্ছে এরকম থাকে, ধরো 37.62। তোমার যদি বলা হয় যেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করো, অক্টাল থেকে কিসে রূপান্তর করো, বাইনারি, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করো। তোমার যদি বলা হয় যে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করো, তাহলে হচ্ছে, তাহলে এই যেহেতু অক্টাল থেকে বাইনারিতে বসে, প্রত্যেকবার আমাদের কত বিট করে নিতে হবে, তোমার 3 বিট করে নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্রত্যেকবার 3 বিট করে। যদি হেক্সাডেসিমাল বলে, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে বলে, তাহলে প্রত্যেকবার আমাদের হচ্ছে 4 বিট করে নিতে হবে। তাহলে এখানে যেগুলো আছে সুন্দর করে নিচে লিখবা 3 7, একটু স্পেস রেখে লিখবা, কারণ হচ্ছে 3 বিট করে বসাই দেবো তো, যেহেতু অক্টাল আছে। তাহলে প্রত্যেকটা হচ্ছে সরি এখানে কত 2, প্রত্যেকবার হচ্ছে 3 বিট করে বসাইতে হবে আমাদের। দেখো এখন আমরা 3 বিট কি 1 2 4, যেহেতু অক্টালে বলছে রূপান্তর করতে, মানে অক্টাল থেকে বাইনারিতে বলছে। তো হচ্ছে এখন কত হতো 3, 3 মানে তো কোন কোন সংখ্যাটা যোগ করলে 3 হয়, তার মানে 2 আর 1 যোগ করলে কত 3, তার মানে এইগুলো নিচে 1 হবে, ওইটা এর নিচে কত হবে 0, তার মানে কত 0 1 1। 7 মানে কি দেবো, তো সাইডের দিয়ে 6, 6 আর 1 7, মানে তিনটা যোগ করলে 7 হয়, এই জন্য তিনটা নিচে লিখবো 1। তারপর কত হতো 6, 6 মানে কি জানি আমরা, দেখো তো সাইডের দিয়ে 6, তার মানে 1 1, এখানে কত 0 1 1 0। তারপর 2 মানে কি জানি আমরা, শুধু এইটা হবে 1 আর এখানে হবে 0, তার মানে কত 0 1। জাস্ট এখন হচ্ছে যেটা আসছে এর নিচে লেখা প্লাস ব্র্যাকেট দিয়ে কিছু রূপান্তর করছি আমরা বাইনারিতে, তাহলে এটা হচ্ছে answer। ঠিক আছে, সেম ভাবে তোমার যদি বলা হয় হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে, তার মানে প্রত্যেকবার হচ্ছে সংখ্যাটা লিখে প্রত্যেকবার কত বিট করে নিবা নিবা, প্রত্যেকবার হচ্ছে 4 বিট করে নিবা, তাইলে শেষ। তবে আমরা যদি একটা উদাহরণ দেই প্রত্যেকটা ক্ষেত্রে। এখন যদি তোমার বলা হয় যে হচ্ছে ধরো হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করো, বললাম হচ্ছে ধরো বি ডি ব্যাড 2C, বললাম হচ্ছে এটা তোমার যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে, যেহেতু হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে বসে প্রত্যেকবার হচ্ছে কত বিট করে নিতে হবে, 4 বিট করে। এটা প্রথমে হচ্ছে লিখবা বি এ ডি দশমিক কত আছে 2C, তাহলে এবার হচ্ছে 4 বিট করে নিতে হবে। তাহলে দেখো 4 বিট কি কি আমরা জানি, 1 2 4 কত 8, 1 2 4 8, এই 4 বিট। এখন তাহলে খেয়াল করো প্রথম কি আছে বি, আমরা কি জানি হেক্সাডেসিমালের ক্ষেত্রে 9 এর পরে 10 মানে এই 11 হচ্ছে বি, 12 হচ্ছে সে, তার মানে বি মানে কত 11।
8 এর 2 10, 10 এর 1 11, তার মানে এই তিনটার সাথে যোগ করলে 11 হয়, তার মানে এগুলো নিচে কি 1, আর যেটা হয় না এটা নিচে কি 0, তার মানে এটা কত 1 0 1 1। এই মানে কত জানি আমরা, এই মানে হচ্ছে 10, 10 মানে কি 8 এর 2 10, 1 1, এখানে কত হচ্ছে 0, তার মানে 1 0 1 0। ডি মানে আমরা কত জানি 13, মানে 10 এ 11 বি 12 সি 13 কি ডি, ডি মানে 13, 13 মানে কি জানি আমরা, দেখো তো 8 এর 2 8 এর সাথে 12, 12 এর কত 13, 1 1 1, এখানে কত 0। তারপর দেখো তারপর 2, 2 মানে কি জানি শুধু এইটাকে 1 হবে, আর বাকি সবগুলো কি হবে 0, মানে 0 0 1 0 0 0 1 0। সি মানে কত জানি আমরা, সি মানে হচ্ছে 12, তোমরা কিন্তু সবাই জানো সি মানে হচ্ছে 12, 12 মানে কি 8 এর সাথে 12, তার মানে n1 n1, এখানে কত হবে 0, তার মানে 1 1 0 0। এখন জাস্ট নিচে এটা পুরোটা লেখা, এটা কিসের মধ্যে করতে বলছি বাইনারি, এটা হচ্ছে আমাদের আনসার। তো এখন হচ্ছে আমরা হচ্ছে লাস্ট স্টেপ করব। তো লাস্ট স্টেপটা কি, লাস্ট স্টেপ হচ্ছে রূপান্তরের ক্ষেত্রে লাস্ট স্টেপ, লাস্ট স্টেপ হচ্ছে আমরা সবাই জানি, লাস্ট স্টেপ হচ্ছে এটা অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সা থেকে অক্টাল। এটা আরো সিম্পল, অথবা তোমার যদি অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে বলে, প্রথমে এটাকে হচ্ছে 3 বিট করে নিতে হবে, তারপর হচ্ছে কত বিট করে নিতে হবে 4 বিট। মানে যদি অক্টাল থেকে হেক্সাডেসিমালে বলে প্রথমে নিবে 3 বিট করে, তারপর নিবে 4 বিট। আবার যদি হেক্সাডেসিমাল থেকে অক্টালে বলে প্রথমে নিবে 4 বিট, তারপর নিবে হচ্ছে কত বিট 3 বিট। এই দুই আপনার মাথায় রাখলে চলে। এখন ধরো আমরা যেরকম বলি, ধরো বললাম 6 5 দশমিক 2 2 হচ্ছে বললাম হচ্ছে 2 4, তোমরা বললাম এটা অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে, কিসে হেক্সাতে, অক্টাল থেকে কিসে রূপান্তর করতে বলছে হেক্সাডেসিমালে। তার মানে প্রথমে নিয়ে দেবে 3 বিট করে, তারপরে দেবে 4 বিট করে। দেখো তাহলে এখন কত আছে 6 5 দশমিক কত 2 4, তাহলে প্রথমে 3 বিট করে না প্রত্যেকটারে, তাহলে 6 এর যদি ভাঙা তাহলে মানে 6 জানো যে 1 2 4, তিন প্রথমে 3 বিট করে, তার মানে 7 মানে কত 4 এর দিয়ে 6 n1 n1 কত 0 1 1 0। তারপর দেখো তো কত আছে 5, 5 মানে সবাই জানো সাইডে রেখে যোগ করলে কত হয় 5 n1 n1, এখানে কত 0 1 0 1। তারপর হচ্ছে 2, 2 মানে কত জানি আমরা, শুধু এখানে 1, তার মানে 0 1 0 0 1 0। আচ্ছা তারপর সাইড মানে কি জানি, শুধু এই জায়গায় 1, এখানে কি 0 1 0 0 1 0 0। এখন তাহলে দেখো তোমার কি বলছিলাম যে অক্টাল থেকে তোমার যদি হেক্সাডেসিমালে বলে প্রথমে প্রত্যেকটা 3 বিট করে ভাগাই দিব, তারপরে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের কত বিট করে দিবে 4 বিট করে নিতে হবে। আবার যদি বলে থাকে হেক্সাডেসিমালে তাহলে প্রথমে ভাগাইবা 4 বিট করে, তারপর নিবে 3 বিট করে। তো দেখো এখন যদি করো, তাহলে এখন আমাদের যেহেতু অক্টাল থেকে হেক্সাডেসিমাল বলছে, প্রথমে আমরা 3 বিট করে ভাগাইলাম, এখন নিতে হবে কত বিট করে 4 বিট করে। আমরা কি জানি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে ডান থেকে বাম থেকে 4 বিট করে যাইতে হবে, 1 2 3 4। এখানে আছে, এখানে কটা আছে, দুইটা আছে, তাহলে আর কটা শূন্য দিতে হবে, দুইটা শূন্য, যেহেতু হেক্সাডেসিমাল রূপান্তর করতেছে 1 2 3 4। আমরা জানি হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে, ভগ্নাংশের সংখ্যার ক্ষেত্রে বাম থেকে ডান দিকে 4। এখানে তো কটা শূন্য আছে, দুইটা, আর কটা শূন্য লাগবে দুইটা। এখন এই যে আমরা 4 বিট করে নিলাম, এখন আমরা কত বিট করে বসাই দেবো 4 বিটের মধ্যে বসাই দেবো 1 2 4 8। দেখো প্রথম কত আছে 0 0 1 1, দেখো 1 আছে কার নিচে, 2 এর নিচে রেখে নিচে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয় 3। আচ্ছা তারপরে কত আছে 0 1 0 1 0 1, মানে 1 আছে কার নিচে, 4 এর নিচে রেখে নিচে, তাহলে 4 এর 1 যোগ করলে কত হয় 5। তারপর কত আছে দেখো তো 0 1 0 1, তাহলে আবার এটা কত 5। আর এখানে যত সবগুলো 0, তাহলে সবগুলো 0 0, তার মানে आंसर কত 3 5.5 0। এটা কিসের মধ্যে করছি আমরা হেক্সাডেসিমাল, এই হেক্সাডেসিমাল, এটা হচ্ছে आंसर। তো সেম ভাবে তোমার যে হেক্সাডেসিমাল তে অক্টালে বলে প্রথমে হচ্ছে নিবে 4 বিট, তারপর নিবে হচ্ছে 3 বিট। আশা করি এই 5টা স্টেপ যারা হচ্ছে মাথায় রাখতে পারবা, তাহলে রূপান্তরের ক্ষেত্রে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ধন্যবাদ। কত মিনিট?